আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর এবারও মেঘরাজ আমাদের সঙ্গে পেরে উঠবে না। আমি ফিরে এসেছি, এবার আর কেউ আটকাতে পারবে না। যেটা হওয়ার সেটা হবে। তুমি তো একজনের বিরাট ঢাল, তবে এবার আর তাকে বাঁচাতে পারবে না। একবার যখন আমি বেরিয়েছি তখন ধরে নাও ওর শেষের দিন গোনা শুরু। আর্য সিংহ রায় শেষ, খতম। মেঘরাজ ডেসপারেট। ও আর্যর কোনো ক্ষতি করার আগে আমাকে আর্যর সব রকম সেফটির ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি চালাও গাড়িটা, কুইক, ফাস্ট। এই কিঙ্কর, স্যার আপনার খাবার। আমি খাবো না, জাস্ট ভালো লাগছে না কিছু। কিঙ্কর স্যার পাঠিয়েছেন। এই খাবো না বলছি তো, যাও নিয়ে যাও খাবার। খাবারটা তো খেয়ে নিতে হবে আর্য। আমি এখানে বন্দি অবস্থায় রয়েছি, দম বন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি ভাবছো এই খাবারটা আমার মুখে উঠবে? কি ভাবছো তুমি? পেটে খেলে তবেই তো পিঠে সইবে। আরে কি প্রলাপ! মেঘরাজ আমাকে থ্রেটনিং দিচ্ছে। মেঘরাজ? এটা খুব এক্সপেক্টেড, কিন্তু এত তাড়াতাড়ি যে আমাকে থ্রেট দেবে সেটা ভাবতে পারিনি। সেই জন্যই এখন খুব ভেবে চিন্তে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। এভাবে বসে থাকলেও হবে না, ওর মুখোমুখি হতে হবে, সামনাসামনি হতে হবে। সেটা তো মেঘরাজও চায়। ও চায় তুই একটা ভুল করিস, কিন্তু সেই সুযোগ আমি ওকে দেব না। তুই ওর সামনে যাবি না আর্য। তাই বলে এইভাবে বন্দি অবস্থায় থাকবো? আরে মুখোমুখি হতে হবে, লড়াই করতে হবে। অবশ্যই লড়বি, তার আগে তো নিজেকে তৈরি করতে হবে। কিঙ্কর, জীবনে কম লড়াই করিনি, কম লড়াই করে এই অবধি আসিনি, সেটা তুই খুব ভালো করে জানিস। এই আর্য সিংহ রায় এইভাবে লুকিয়ে থাকবে না, এটা হতে পারে না। সেদিনও মেঘরাজ আমাদের সঙ্গে পেরে ওঠেন, আর এবারও মেঘরাজ আমাদের সঙ্গে পেরে উঠবে না। তাহলে ভয় কিসের? আমি আবারও বলছি আর্য, ভয় নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেদের পরিকল্পনা ভালো করে ছকে আত্মরক্ষার জন্য যা করার সব করতে হবে। আর্য সিংহ রায় অনেক বড়, ওর থেকে অনেক বড়। ও মেঘের আড়াল থেকে আঘাত করার চেষ্টা করছে, তো ওর আঘাতেই ওকে শেষ করতে হবে। ও জানে পিছন থেকে আঘাত করতে, কারণ সামনে থেকে লড়ে ও তোর সাথে জিততে পারবে না, সেটা মেঘরাজ ভালো করে জানে। তুই আমার রাজা, আমাদের রাজা। তোকে আমরা প্রজারা প্রাণ দিয়ে রক্ষা করব, তোর গায়ে একটা আঁচড় কাটতে দেব না। দেখি কি করে ওই মেঘরাজ আমাদের রাজার কাছে পৌঁছায়। না খেয়ে অফিসে চলে যাচ্ছেন অর্ক স্যার? সব তো রেডি আছে, কিছু একটা খেয়ে। আমার হাতে এখন সময় নেই। আমার ফোনটা কোথায়? আমি তো সে কখন থেকে হাতে ফোন নিয়ে আপনার পেছন পেছন ঘুরছি। আমি ফোন নিয়ে ঘুরতে বলিনি, ফোনটা দিতে বলেছি। ডিসকাস্টিং। অর্ক, এত ব্যতিব্যস্ত হওয়ার কি আছে? খাওয়া দাওয়া করে তারপর অফিস যাও। আর ইউ ক্রেজি মা? আমার কাঁধে এখন কত দায়িত্ব, পুরো সিঙ্গুরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাকে দেখতে হবে। সব হয়ে যাবে, আর্য নিশ্চয়ই সব ব্যবস্থা করে গেছে। মা, দাদা নিজে বলে গেছে সবকিছু আমার উপরে। মানে কতটা ইম্পর্টেন্ট, কতটা ভাইটাল তুমি বুঝতে পারছো? মা, আশীর্বাদ করো যাতে আমি নিজেকে প্রুফ করে দেখাতে পারি। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, সব হয়ে যাবে। বাই দ্য ওয়ে অর্ক, তোমাদের অফিসে অপর্ণা বলে কোনো এমপ্লয়ি আছে? হ্যাঁ মা,
অপর্ণা, হ্যাঁ একজনই আছে। ওকে তো আমি 2 বার অফিস থেকে তাড়িয়েও দিয়েছিলাম। কেন, কি করেছে ও? আসলে মা ও না বলে ছুটি নিয়েছিল, আর কি যেন সব। ছাড়ো না, আই এম গেটিং লেট, আমি যাই। আচ্ছা শোনো না, দাদা ফোন করেছিল? না, ও তো ফোন করেনি, সচরাচর তো এরকম করে না। ইনফ্যাক্ট ও পৌঁছে গিয়ে সবসময় আমায় ফোন করে, এবারে হয়তো ব্যস্ত, এই জন্যই এমন প্রশ্ন কেন করো তুমি অর্ক, যে প্রশ্নের উত্তর শোনার মতো ধৈর্য তোমার কাছে নেই? গড ব্লেস ইউ। বড় মা, আর্য স্যারের বিছানা থেকে এইটা পেলাম। আর্যর বিছানা থেকে? হ্যাঁ। এটা তো নতুন। আর্য কি এটা কাউকে গিফট করার জন্য রেখেছিল? তাহলে দেয়নি কেন? কাকে এমন গয়না দেবে আর্য? এত দামি হিরে বসানো পেন্ডেন্ট, তাহলে কি আর্যর জীবনে সত্যি কেউ এসেছে গয়না দেওয়ার মতো? স্যারের ফোন। বাবারে বাবারে বাবারে, মানে কোন ধরনের এমন তারা যে করে মুখ থুবড়ে পড়ছি। আমাকে বললি তো পারতিস যে বাবা ফোনটা দাও। ফোন ধরার এত তারা, এদিকে ফোনটা ধরে দাঁড়িয়েছে, কথা বলছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাস। হ্যাঁ হ্যালো, বলো। গুড মর্নিং অপর্ণা। গুড মর্নিং। বাইপাস অফিসে যেতে হবে না আজকে, অফিসেই চলে এসো, ওই দিকের কাজটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ মানে বলছিলাম, আর্য স্যার কি পৌঁছে গেছেন? সেটা আমি কি করে জানবো? তোমার কাছে তো সব খবরই থাকে মোটামুটি স্যারের। না নেই, আমি জানি না। ওকে, না না ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো স্যার পৌঁছে তোমাকে জানাবেন, তাই আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি অফিসে এসো, ওখানেই তাহলে দেখা হচ্ছে। আমি রাখছি, এখন বেরোতে হবে আমাকে, দেরি হয়ে যাচ্ছে। এখনো কোনো খবর নেই কোথায় আর্য সিংহ রয়, তবে অপর্ণার কাছে খবর ঠিকই আসবে, আর আমিও ওর থেকে খবর ঠিকই পেয়ে যাব। ইয়েস বস, আই এম শিওর আর কেউ জানুক আর না জানুক, অপর্ণা বসু ঠিকই